রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক খ্রিস্টান পাদ্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা প্রশ্ন করলেন। ভালো করে শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা প্রশ্ন করলেন যে এই 4টা প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। 1 নাম্বার প্রশ্ন, ভালো করে খেয়াল করে শুনবেন। 1 নাম্বার প্রশ্ন হলো, একই মায়ের সন্তান দুইজন একই মার পেট থেকে হয়েছে, একই সময় হয়েছে, জন্মগ্রহণ করেছে। একই মায়ের দুইজন সন্তান একসঙ্গে হয়েছে, একসঙ্গে কিন্তু ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। একই মায়ের সন্তান একসঙ্গে জন্মগ্রহণ করেছে, একসঙ্গে মৃত্যুবরণ করেছে, তবে তাদের মধ্যে একজন অপরজনের মধ্যে 100 বছরের ব্যবধান। এটা 1 নম্বর প্রশ্ন। একই মায়ের সন্তান একসঙ্গে জন্মগ্রহণ করেছে, একসঙ্গে মারা গেছে, কিন্তু দুইজনের 100 বছরের ব্যবধান, দুইজন বড় ছোট। এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো শুধু একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না, ওই জায়গাটা কোনটা? প্রশ্নগুলো সহজ না কঠিন? পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? এটা 2 নম্বর প্রশ্ন। নাম্বার 3, এমন একটা কয়েদখানা আছে যে কয়েদখানার কয়েদি নিঃশ্বাস নেওয়া ছাড়াই বেঁচে থাকে। এমন একটা জেলখানা আছে, এমন একটা কয়েদখানা আছে যে কয়েদখানা, ওইখানকার কয়েদি কিন্তু নিঃশ্বাস নেওয়া ছাড়া বেঁচে থাকে, নিঃশ্বাস নিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, সেটি কোনটি কবর যে কবরের বাসিন্দা জীবিত ছিল এবং কবরও জীবিত ছিল? সেটা কোনটা কবর যে কবরের বাসিন্দা জীবিত ছিল, কবরটাও জীবিত ছিল? এরপরে সে বাসিন্দাকে নিয়ে ঘুরে বেড়াইছে, কবরটা আবার পৃথিবী ঘুরে বেড়াইছে, অনেক জায়গায় ঘুরে বেড়াইছে, পৃথিবী না অনেক জায়গায় ঘুরে বেড়াইছে। আবার কবর থেকে, ওই কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে অনেক দিন দুনিয়াতে জীবিত ছিল। এই 4টা প্রশ্ন এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। এই 4টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। আচ্ছা বলুন তো, যে প্রশ্নগুলো বললাম এগুলো সহজ না কঠিন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করে শুনেন। প্রশ্নের উত্তর গেলা কি? নাম্বার 1 নম্বর উত্তর, 2 জন ভাই ছিল, হযরত উযায়ের আলাইহিস সালাম এবং হযরত উযায়েজ আলাইহিস সালাম। 2 ভাই, হযরত উযায়ের আলাইহিস সালাম এবং হযরত উযায়েজ আলাইহিস সালাম 2 ভাই ছিল। তারা একই দিনে জন্মগ্রহণ করে, একই দিনে মৃত্যুবরণ করা সত্ত্বেও উযায়েজ আলাইহিস সালাম উযায়ের আলাইহিস সালামের থেকে 100 বছরের বড় হওয়ার কারণটা হলো, মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন, হযরত উযায়ের আলাইহিস সালাম তা দেখতে চেয়েছিলেন যে আল্লাহ আপনি মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর যাবৎ মৃত্যু অবস্থায় রাখেন, এরপরে জীবিত করেন। মৃত্যু অবস্থায় 100 বছর রাখেন, এরপরে জীবিত করেন, যার কারণে 2 ভাইয়ের মধ্যে 100 বছরের ব্যবধান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছেন। নাম্বার 2, ভালো করে খেয়াল করে শুনবেন। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে ফিরাউন ধাওয়া করলো, ভালো করে খেয়াল করে শুনবেন। মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউন ধাওয়া করলো, ধাওয়া করতে করতে যখন নীল নদের সামনে গিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, পিছনে ফিরাউনের বাহিনীর সামনে নদী। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা তোমার হাতে লাঠি আছে না, লাঠি দিয়ে সময় নদীর ভিতরে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার পরে ওই নদীর ভিতরে যে রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আমার বন্ধুগণ রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছিল। পার হয়ে যাওয়ার পরে ওই যে রাস্তা তখন হয়েছিল, সূর্যের আলো রাস্তার মধ্যে পড়েছিল। এরপরে ফিরাউন যখন নামলো, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে নদীর মধ্যে চুবায় মেরে ফেলে দিল। ওই তো রাস্তাটা এখন কিন্তু পানি হয়ে গেছে আমার বন্ধুগণ। রাস্তার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো সূর্যের আলো পড়বে না।
প্রথমবার সূর্যের আলো ওই রাস্তার মধ্যে পড়েছিল, আর কোনোদিন সূর্যের আলো কিয়ামত পর্যন্ত ওই রাস্তার উপরে পড়বে না, কারণ পানিতে কি আছে, নদী হয়ে গেছে। 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছে। ইহুদি মনে মনে বলছে এত কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে 3 নম্বর প্রশ্নের উত্তর, যে কয়েদির কথা বলছিলাম, এমন একটা জেলখানা আছে যে জেলখানার কয়েদি শ্বাস নেওয়া ছাড়াই বেঁচে থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে কয়েদি হলো মায়ের পেটে সন্তান, যে বাচ্চা যে থাকে, মায়ের পেটে যে সন্তান যে বাচ্চা থাকে, এটা শ্বাস নেওয়া ছাড়া বেঁচে থাকে, কারণ মায়ের অক্সিজেনের সঙ্গে সে শ্বাস নেয়। 3 নম্বর কি, মায়ের পেটে সন্তান যে মায়ের পেটে থাকে, এই সন্তানটা তার কোনো শ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই, খাওয়া দাওয়ার কি নাই, সুযোগ নেই, খাওয়া দাওয়া মা করবে, নারীর মধ্যে চলে যাবে। নাম্বার 4, যে কবরের বাসিন্দা জীবিত ছিল, কবরও জীবিত ছিল, সে কবরের বাসিন্দা হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মাছের পেটে তিনি জীবিত ছিলেন না? ছিলেন না। ওই যে মাছের পেটটা হচ্ছে কবর, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মাছটা কিন্তু যখন ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন, গিলে ফেললেন, মাছটা কিন্তু কবর, ইউনূস আলাইহিস সালাম তার মধ্যে জীবিত আছে। মাছটা সাগরে এদিক থেকে ওদিক ঘোরাফেরা করেছে না করে নাই? তাহলে কবরও জীবিত, মানুষও জীবিত। এরপরে অনেক দিন পরে, অনেকক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই যে ইউনূস আলাইহিস সালামকে দুনিয়ার ভিতরে নদীর কান্দায়, নদীর ধারে উঠাই দিয়েছিলেন। এরপরে ইউনূস আলাইহিস সালাম অনেক দিন জীবিত ছিলেন না? ছিলেন না। 4 নম্বর হলো ওই মানুষটাই যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল, মাছও জীবিত ছিল, কবরও জীবিত ছিল, লোকও জীবিত ছিল। এরপরে দুনিয়া আসার পর তিনি জীবিত ছিল। এই 4টি প্রশ্নের উত্তর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিয়ে দিলেন, এবার তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে যে এটা কিভাবে সম্ভব যে আপনি কিভাবে এটার প্রশ্নের উত্তর দিলেন? কইছে তুমি কি কোরআন দেখেছো? কোরআন বলছে এই কোরআনে এই সমস্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আজকে যদি আমি আপনি কোরআন তেলাওয়াত করি, কোরআন গবেষণা করি, কোরআন পড়ি, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে। এরপরে খ্রিস্টান পাদ্রী কি করলো? যত তার সঙ্গী সাথী ছিল সকলকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।